জামাত ইসলাম নামে যে রাজনৈতিক দল তাদের পরামর্শে প্রধান উপদেষ্টা এপ্রিলের রাজনীতি নির্বাচনের ঘোষণা দিয়েছেন বলে আমাদের মনে হচ্ছে। এই অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের পর থেকে একটি রাজনৈতিক দল ইতিমধ্যে গঠিত হয়েছে। সে রাজনৈতিক দলকে কিভাবে প্রায়োরিটি দেওয়া যায় অথবা কিভাবে সুযোগ সুবিধা দেওয়া যায় সেই বিষয়ে তারা ব্যস্ত রয়েছে। এবং বাংলাদেশের নিবন্ধিত যতগুলো রাজনৈতিক দল রয়েছে তার প্রায় 98% রাজনৈতিক দল বলেছে ডিসেম্বরের মধ্যে বাংলাদেশে জাতীয় নির্বাচন করতে হবে। কিন্তু আমরা দেখলাম বাংলাদেশের দুইটি মাত্র রাজনৈতিক দল, নতুন যে রাজনৈতিক দল গঠিত হয়েছে এবং বিশেষ করে জামাত ইসলামের আমির তিনি বলেছেন এপ্রিলের মধ্যে নির্বাচন দেওয়ার কথা। সেজন্য আমরা দেখলাম এই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা এপ্রিলের মধ্যে নির্বাচন ঘোষণা করেছেন। কিন্তু বাংলাদেশের যে নির্বাচন সংস্কৃতি, এখানে আমাদের মুরব্বীরা রয়েছে, তারা জানেন এপ্রিল মাস কোনোভাবে বাংলাদেশের জাতীয় নির্বাচনের জন্য উপযোগী কোনো সময় নয়। কারণ এপ্রিল মাসের প্রথম যে সমস্যাটা তৈরি হবে সেটি হচ্ছে আমাদের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থীরা ফেব্রুয়ারি এবং মে মাসে তারা পরীক্ষায় অংশগ্রহণ করবে। সুতরাং যারা ফেব্রুয়ারি মাসে পরীক্ষা দিবে এবং যারা মে মাসে পরীক্ষা দিবে তারা যে বাংলাদেশের নির্বাচন যে একটি উৎসব যেটা গত 15 বছরে আমরা ধারণ করতে পারিনি, সে উৎসব থেকে সে 16 থেকে 18 বছরের সেই তরুণ শিক্ষার্থীদেরকে বঞ্চিত করার এক ধরনের অপচেষ্টা নিয়েছে এই ক্ষমতাসীন সরকার। এমন একই সাথে আপনারা জানেন পবিত্র মাহে রমজানের পরে বাংলাদেশের বেশিরভাগ নাগরিক যারা ঢাকায় থাকে তাদেরকে দূর দূরান্তে অর্থাৎ তাদের গ্রামের বাড়িতে আসতে হবে, অর্থাৎ এটি মার্চ মাসে আসতে হবে। এখন মার্চ মাসে একবার আসলেন, এসে মাত্র 20 থেকে 25 দিন পরে আবার কি নির্বাচনের জন্য তিনি তার এলাকায় যাবেন না। তাহলে নির্বাচনের যে উৎসবটি সেটিকে ভুলুণ্ঠিত করার জন্য প্রধান উপদেষ্টা জামাতের পরামর্শে এপ্রিল মাসে তিনি নির্বাচন ঘোষণা করেছেন। এবং আরেকটি সমস্যা রয়েছে এপ্রিল মাসে নির্বাচনের, সেটি হচ্ছে এপ্রিল মাসে যদি নির্বাচন হয়, ধরুন মে মাসে সরকার গঠিত হলো, তাহলে জুন মাসের প্রথম সপ্তাহে সেই নির্বাচিত সরকারকে বাজেট ঘোষণা করতে হবে। তাহলে মাত্র 1 মাসের পরিকল্পনায় অথবা 1 মাসের কম পরিকল্পনার সময়ে একটি নির্বাচিত সরকার কিভাবে বাজেট ঘোষণা করবে, এটি আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের কাছে প্রশ্ন রেখে গেলাম। সুতরাং আমরা মনে করি বাংলাদেশে গত 3টি যে জাতীয় নির্বাচন অবৈধভাবে হয়েছিল, বাংলাদেশের নির্বাচন যে একটা উৎসব, সে উৎসব থেকে তরুণদেরকে যে বঞ্চিত করা হয়েছে সেটি আগামীতেও সে জাতীয় নির্বাচন যেটি এপ্রিলে হওয়ার কথা সেখানেও তরুণদেরকে ব্যাপকভাবে বঞ্চিত করার জন্যই এপ্রিলে জাতীয় নির্বাচনের ঘোষণা করা হয়েছে। এবং সেখানে শুধুমাত্র 2টি রাজনৈতিক দল, একটি হচ্ছে নতুন যে রাজনৈতিক দল গঠিত হয়েছে এবং বাংলাদেশের যে আরেকটি জামাত ইসলাম নামে যে রাজনৈতিক দল তাদের পরামর্শে প্রধান উপদেষ্টা এপ্রিলের রাজনীতি নির্বাচনের ঘোষণা দিয়েছেন বলে আমাদের মনে হচ্ছে। আমরা এই অন্তর্বর্তীকালীন সরকার প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি যে নির্বাচনে সকল মানুষের অংশগ্রহণ, সকল শিক্ষার্থীদের যদি অংশগ্রহণ নিশ্চিত করতে হয় সেই নির্বাচন অবশ্যই ডিসেম্বর মাসে হওয়া উচিত বলে আমরা মনে করি।